আমাদের স্বপ্ন আর স্বপ্নের প্রতি দায়বদ্ধতার মধ্যে কখনো কোনো ফারাক ছিল না। দ্বিতীয়ত, বহুদিন আগেই যে সম্পর্কটা ছেড়ে গিয়েছিল, নতুন করে আবার সেই সম্পর্কটার পাশে দাঁড়ানোর জন্য ধন্যবাদ। আমি কখনো ভাবতেই পারিনি আজও এতদিন পরও কেউ আমার জন্য আবার আগের জায়গায় ফিরে যেতে পারে। নতুন করে বন্ধুত্বের ওটুকু ফিরিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। আমি সত্যি বড় একা হয়ে পড়েছিলাম রে। যখন তোকে আবার নতুন করে লেখা শুরু করে, ভাবিনি এতটা পথ হেঁটে যাব তোর সাথে থ্রু দ্য ডার্ক মেমোরি লেন। তবুও আবার তুই এলি, সোনালি বিকেলগুলো ফিরে এলো, অনেকটা একাকিত্ব কেটে গেল। তোকে তোকে চিঠিতে অনেক কিছু শুনিয়েছি, অথচ কখনো বলে ওঠা হয়নি যা বলতে চাই। তৃতীয়ত, আমি মুম্বাই ছেড়ে দিচ্ছি। জার্মানিতে একটা কোম্পানির সাথে যোগাযোগ করে বায়োডেটা পাঠিয়েছিলাম, ওরা রাজি হয়ে গেছে। গতকালই কনফার্মেশন লেটার ও জয়নিং লেটার পেয়েছি। অতএব ভারত ছেড়ে যেতে হবে। অনেক কিছুই পেছনে পড়ে রইল। সবচেয়ে বড় যে জিনিসটা ফেলে যাচ্ছি তা হলো আমার কলকাতা, আমার যাদবপুর, আমার ডিপার্টমেন্ট। আর হীরা, আগামী মাসের 2 তারিখে রওনা দিচ্ছি এখান থেকে। কলকাতা আর যাওয়া হলো না, অনেক কিছু বলা হয়ে উঠল না। আবার যদি কোনোদিনও যোগাযোগ হয় তাহলে কথা হবে আবার নতুন করে। তবু মনে রেখো, তবু মনে রেখো, যদি দূরে যাই চলে, তবু মনে রেখো, যদি পুরাতন প্রেম ঢাকা পড়ে যায়, নব প্রেম জানে। যদি পুরাতন প্রেম ঢাকা পড়ে যায়, নব প্রেম জানে। যদি থাকি কাছাকাছি, দেখিতে না পাও ছায়ার মতন আছি না আছি, তবু মনে রেখো, তবু মনে রেখো, যদি জল আসে আখি পাতে, যদি জল আসে আখি পাতে, একদিন যদি খেলা থেমে যায় মধুরাতে,
তবু মনে রেখো, একদিন যদি বাধা পড়ে কাজে শারদ প্রাতে, তবু মনে রেখো, যদি পড়িয়া মনে, যদি পড়িয়া মনে ছলো ছলো জল নাই দেখা দেয় নয়ন কোণে, তবু মনে রেখো, তবু মনে রেখো, তবু মনে রেখো। প্রিয় শিলা, সাহস করে এতদিন পর আবার তোকে প্রিয় শিলা বলে সম্বোধন করেই ফেললাম। ধন্যবাদ। আবার নতুন করে প্রায় ভুলে যাওয়া প্রিয় সম্বোধনটাকে ফিরিয়ে দেওয়ার জন্য। তোর চিঠি পেয়েছি প্রায় 1 সপ্তাহ আগে। ভেবে উঠতে পারছিলাম না কি উত্তর দেব। একবার মনে হলো তোর নতুন চাকরির জন্য তোকে শুধু শুভেচ্ছা জানাবো। তারপর মনে হলো এটাই হয়তো শেষ চিঠি আমাদের জন্য। এরপর নতুন জায়গায়, নতুন দেশে গিয়ে আবার নতুন করে তুই পুরনো সম্পর্কটার পাশে দাঁড়াতে পারবি কিনা জানি না। তাই আজই কিছু কথা বলে ফেলা দরকার। হয়তো এটা শুধু শেষ চিঠি নয়, শেষ সুযোগও কথাগুলো বলার। আচ্ছা, তোর শরণকে মনে পড়ে? শরণ চট্টোপাধ্যায় PG-1 এর পরীক্ষাটাও ও দিয়ে উঠতে পারেনি। ক্যানিং এ পুলিশ ও জোতদারদের মিলিত আক্রমণে মারা যায় ও। শরণ নকশাল রাজনীতি করত। তুই যখন ইউনিয়ন নিয়ে, রাজনীতি নিয়ে আমাকে খোঁচা দিতিস, তখন বারবার মনে হতো আমি সত্যি রাজনীতি বুঝি না বা মানুষ চিনি না। কিন্তু এটা জানি যে শরণ একটা স্বপ্ন দেখত এবং আজও সমানভাবে সেই স্বপ্নটা সত্যি। আমরা বাঁচি স্বপ্নটাকে বাস্তবায়িত করার পথে। আমি এটা মেনে নিতে রাজি যে আমি শুধু শহুরে মানসিকতার মধ্যেই বাঁচতাম এতদিন। GSI এর ক্যাম্পে থাকাকালীন আদিবাসীদের সংস্পর্শে এটুকু বুঝতে পেরেছি যে মানুষকে বাদ দিয়ে রাজনীতি সম্ভব নয় বা সে রাজনীতি সার্থকও নয়। তাই শরণের স্বপ্নটাকে বুকে নিয়েই তোর প্রতি অবহেলার সমস্ত অভিযোগ স্বীকার করেই তোর কাছে ফিরে আসতে চেয়েছিলাম। আর এই জন্য জিওলজির কাছেও আমি কৃতজ্ঞ। এই সাবজেক্টের জন্যই আমার একটু একটু করে বেঁচে থাকার রসদ সংগ্রহ করা। এর জন্যই মানুষকে নতুন করে চিনতে পারার, আমার দেশকে নতুন করে জানতে পারার সুযোগ পেয়েছি। GSI এর ক্যাম্পে থাকাকালীন একের পর এক ঘুরেছি আর জেনেছি দেশ, মানুষ, বেঁচে থাকার আলাদা সংজ্ঞা। আর প্রত্যেকটা অভিজ্ঞতা এই উপলব্ধিতে উন্নত করেছে যে মানুষ একা বাঁচে না, বাঁচতে চায়ও না। তারা নিজেদের ব্যস্ত রাখতে চায় নিজেদের থেকে মুখ ফিরিয়ে।
আচ্ছা শিলা, তুই কখন একটা সিগারেটকে পুড়তে দেখেছিস? তোর কাছে সিগারেট হয়তো শুধু ক্ষতিকারক নেশার জিনিস, কিন্তু সিগারেটেরও একটা নিজস্ব উষ্ণতা রয়েছে, নিজস্ব একটা আলো রয়েছে, যা শুধু অন্ধকার ঘরেই বুঝতে পারা যায়। আসলে জানিস, আমরা প্রত্যেকেই একটা জ্বলন্ত সিগারেটের মতো, যাদের নিজস্ব একটা সত্তা রয়েছে, একটা উষ্ণতা রয়েছে, যা অন্ধকারে আমাদের পথ দেখায়। আমরা ক্ষতিকর জেনেও পরস্পরকে কাছে টেনে নিই, নিজে পুড়ি, অন্যকেও পোড়াই। আমরা বাঁচি এভাবেই জ্বলে পুড়ে। আর এই জন্যই তোর কাছে একটা আন্তরিক অনুরোধ রয়েছে। শুভেন্দু ফোন করেছিল গতকাল, ওর কাছ থেকেই একদিন তোর অফিসের ঠিকানা পেয়েছিলাম, আর ও গতকাল খবর দিল আগামী মাসের 1 তারিখ আমাদের জিওলজি ডিপার্টমেন্টের রিউনিয়ন যাদবপুরে। আসবি ফিরে? তোর চিরচেনা যাদবপুর, তোর চিরচেনা ডিপার্টমেন্টে আমরা অতীতকে ভুলে আবার নতুন করে শুরু করতে পারবো। আমাদের নিজস্ব সত্তা, উষ্ণতা কি আমাদের আরেকবার কাছাকাছি নিয়ে আসবে? আমি অপেক্ষা করব তোর জন্য। পুনশ্চ শেষ পর্যন্ত হয়তো তুই আসবি না জানি, তাই তোকে এটাও বলে নেওয়া দরকার যে দূর হতে দূরতরে আমার নীল তোমার ব্যাপ্তিময়, দূর হতে দূরতরে আমার নীল তোমার ব্যাপ্তিময়। আজ হৃদি তব তপস্যারত, ব্যবধান হতে পারে না দুঃসময়। ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয় জুড়ে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয় জুড়ে। যেমন কুসুম পাপড়ির ডালে ফসলের ঘুম, ঢেকে রাখে যেমন কুসুম পাপড়ির ডালে ফসলের ঘুম, তেমনি তোমার গভীর চাওয়া, তেমনি তোমার গভীর চাওয়া। মরমের মূল পথ ধরে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয় জুড়ে। থাকে যেমন ঝিনুক খোলসের আবরণে মুখ তার সুর, পুষে থাকে যেমন ঝিনুক খোলসের আবরণে মুখ তার সুর, তেমনি তোমার নিবিড় ছোঁয়া, তেমনি তোমার নিবিড় ছোঁয়া
ভিতরের নীল বন্দরে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকানায় চিঠি লিখো। ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকানায় চিঠি লিখো। দিও তোমার মালা খানি দিও তোমার মালা খানি বাউলের এই মনটারে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যালো, ডুকি বাজিয়েছে কেষ্ট কৃষাণু, গানে অতনু, সন্দীপন, অভিষেক, শিবাব্রত সিনথেসাইজার, উন্মেষ আমাদের ডিপার্টমেন্টের ছেলে নয়, তারপরেও আমাদের ডিপার্টমেন্টের এই রিউনিয়নের মূল সুরটাকে ধরতে পেরে আজকে আমাদের সাথে বাজিয়েছে, থ্যাংক ইউ। এছাড়া আছে মধুশ্রী ওখানে বাজিয়ে বসে রয়েছে, ময়মনসিংহ গীতিকতার সময় ঘুঙরু বাজিয়েছে। আচ্ছা, এখানে রয়েছে ত্রিশিত, চিন্টু, এরা ব্যাকগ্রাউন্ড মিউজিকের সময় আমাদের সহযোগিতা করেছে। চলে এদিকে চলে মধুশ্রী প্লিজ। আচ্ছা ঠিক আছে। আর আমি শুভব্রত। আমাদের এই নাটকটার মূল পরিকল্পনা যার, তার জন্য আপনারাও আশা করি একটা বড় জোড়ো হাততালি বরাদ্দ রাখবেন। শুভেন্দু বর্ধন, প্রফেসর শুভেন্দু বর্ধন, থ্যাংক ইউ স্যার। আর যে সমস্ত স্যারেরা তাদের ঘটনা এখানে উল্লিখিত করতে দিয়েছেন তার পারমিশনের জন্য স্যার আবার থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। সব থেকে বড় কথা, শুভব্রত দা যে স্ক্রিপ্টটা লিখেছে, অনেকগুলো সত্যি ঘটনা শুনলেন। সব থেকে বড় ঘটনা যেটা ছিল, গতবারের রিউনিয়নে এই নাটকটা হওয়ার কথা ছিল। প্রোগ্রাম শুরু হতে দেরি হয় এবং মাঝখানে আমাদের সেকেন্ড ইয়ার, আমি তখন সেকেন্ড ইয়ারে পড়তাম, এখন PG1, আমাদের একটা নাটক থাকে এবং সেই নাটকটা শেষ হয় রাত 9:30টায়। তারপরে এই নাটকটা মঞ্চস্থ হওয়ার কথা ছিল এবং সেখানে হিরক ছিল শুভব্রত পাল, ব্রতদা। কিন্তু আমাদের ছোট ভাইদের দিকে নজর দিয়ে ব্রতদা সেদিন নাটকটা করেনি এবং সরে যায়। দিনের পর দিন পরিশ্রম, রাত জেগে স্ক্রিপ্ট লেখা, মিউজিক তৈরি করা এবং সমস্ত কিছু ভুলে গিয়েও সেদিন ব্রতদার স্টেজ থেকে নেমে যায়। আমাকে আমি সেদিন অনেককে কাঁদতে দেখেছিলাম, অনেককে আপসেট দেখেছিলাম। অনেকগুলো সত্যি ঘটনার মধ্যে আজ এই কথাটা বলতে সত্যি ভীষণ ভালো লাগছে যে তারপরও ব্রতদা আবার সেই উদ্যম, সেই সাহস নিয়ে আমাকে দিয়ে নাটকটা করিয়েছে, যার কোনোদিন নাটক করার কোনো অভিজ্ঞতা নেই সেরকম ভাবে, কোনোদিন সেভাবে কোনো কিছু স্টেজে করে দেখিনি। আচ্ছা, কয়েকটা কথা বলে না দরকার, সেটা হচ্ছে যে একটা হাততালি সবার আগে। ও বারবার যেটা বলছে যে আগের বারে আমাদের নাটকটা করার কথা ছিল, হ্যাঁ নাটকটা করার কথা ছিল এবং একটি স্লট বাকি ছিল, সেই স্লটের ভেতরে হয় আমরা নাটকটা করতাম, না হলে ওরা নাটকটা করতো। তো এটা তো যারা আমরা জিওলজিস্ট রয়েছি এটা তো সবার কাছেই আমাদের স্বাভাবিক। আমরা যে কেউ আমার জায়গা থাকলে তারা সেই কাজ একই জিনিস করতেন, জুনিয়রের জন্য জায়গাটা ছেড়ে দিয়ে যেতেন। জিওলজি এটা আমাদের শেখায়। থ্যাংক ইউ। ব্রতদা, গতবার শিলার নামটা বলে দাও, শিলার নামটা বলে দাও। আচ্ছা, গতবারের শিলা ছিল আমাদের ব্যাচের মৈত্রী। ও এখন এখানে আমাদের সাথে পড়ে না,
কিন্তু তবু আমার মনে হয় এই নাটকটা যখন আরেকবার মঞ্চস্থ হলো তখন শিলার জন্য, সেবারের শিলার জন্য, মৈত্রীর জন্য আমাদের একটা হাততালি বরাদ্দ রয়েছে।